শনিবার রবিবার ২ দিন ছুটি হওয়ার কারণে কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যে ঘরমুখী মানুষের যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যে মালয়েশিয়ার পুত্রাজায়ার কিন্তু মাতৃ স্টেশনের এখানে এসেছি। এখানে ১০ লক্ষ নাগরিকরা রয়েছেন, তারা ইতিমধ্যে কিন্তু নিজ নিজ যেই অঞ্চল রয়েছেন সেই শহরে ফিরে যাওয়ার জন্য কিন্তু এই ট্রেন স্টেশন তারা এসেছেন। এছাড়া আপনাদেরকে যদি বলে রাখি যে কেএল সেন্ট্রাল, টিপিএস সহ বিভিন্ন অঞ্চলের যে ট্রেন স্টেশন, এমআরটি স্টেশন রয়েছে এবং দূরপাল্লার যে ইপিএস রয়েছে, ট্রেন রয়েছে, সব জায়গায় কিন্তু ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। তারা কিন্তু শনিবার রবিবার ২ দিন ছুটি, এবং যদিও সরকারি ছুটি আগামীকালকের পর থেকে ছুটি শুরু হবে, কিন্তু বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি বা স্কুল ছুটি হওয়ার কারণে কিন্তু পরিবার পরিজন তাদের যে সমস্ত যেই পরিবার পরিজনদেরকে নিয়ে আজ থেকেই তারা কিন্তু চলে যাচ্ছেন। আপনাদেরকে যদি বলে রাখি যে মালয়েশিয়ার বা ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তথ্য অনুযায়ী তারা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে প্রায় ৩৮,০০০-এর বেশি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এটি হলো যে মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম কিন্তু সর্বোচ্চ সংখ্যক দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে মালয়েশিয়ার যে দূরপাল্লার যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য মালয়েশিয়ার ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু দূরপাল্লার যে রাস্তা রয়েছে, হাইওয়ে রয়েছে, ওগুলোর জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে কাজ করছেন। এছাড়া মালয়েশিয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থেকে আমরা যতটুকু জানার সুযোগ হয়েছে যে বিভিন্ন জায়গায় যে টোল গুলো রয়েছে, এই টোল গুলোকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা তাদের নিরাপত্তা জোরদার করছেন। তার পাশাপাশি মালয়েশিয়ার যে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে ঈদের যে ছুটি, এই ছুটিতে কিন্তু প্রথম দিন যেই যারা যাতায়াত করবেন সেই ক্ষেত্রে কিন্তু টোল ফ্রি করা হয়েছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এই মালয়েশিয়ার ঈদুল আজহাকে কেন্দ্র করে যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকে এখানে স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু তারা মনিটরিং সিস্টেম বসিয়েছে। এর পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিভিন্ন জায়গায় যাতায়াত ঠেকাতে কিন্তু তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। বিভিন্ন যেই দূরপাল্লার বাসগুলো রয়েছে সেখানে কিন্তু তারা চেক করছেন যাতে কোনো অবৈধ অভিবাসী এই সুযোগে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে না পারে। তবে আপনাদেরকে বলে রাখি যে মালয়েশিয়া আসলে যে ঘরমুখী মানুষের যে ভিড় বেড়েছে, এই ভিড়টি আসলে অন্য সময়ের তুলনায় কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু মানুষ এই মুহূর্তে ঘরে ফিরতে শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন ট্রেন স্টেশন এবং যে সমস্ত বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে ঘরমুখী মানুষের ব্যাপক ভিড় তৈরি হয়েছে।